আমি এখন ভূমিকাতে রয়েছি, আপনারা একটু ধ্যানের সাথে শোনেন, আগে বুঝেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ফেরেশতারা কোন মাস আসছে? রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা শোনো, কোন মাস আসছে? ফেরেশতারা বলে, আল্লাহ এটা রমজান মাস আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রমজান মাসের সম্মানে আসমানের সমস্ত দরজাগুলোকে খুলে দাও। কোন মাস আসছে? রমজান মাস। রমজান মাসের সম্মানে জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দাও। শুধু তাই নয়, কোন মাস আসছে না? রমজান মাস। রমজান মাসের সম্মানে জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দাও। কোন মাস আসছে? রমজান মাস। রমজান মাসের সম্মানে সুলসিলাতিস শায়াতিন শয়তানগুলোকে দিল খোলা বন্ধ করে দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রস্তুতি এতগুলো শুধুমাত্র রমজান মাসকে সম্মান করতে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে আসমানের দরজাগুলোকে খুলে দেন, জান্নাতের দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে দিল খোলা বন্ধ করে দেয়। এগুলো তার প্রস্তুতি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রস্তুতি। কাকে সম্মান করতে গিয়ে? না রমজান মাসকে সম্মান করতে গিয়ে। প্রিয় বাবা আমার, তাহলে আমি আপনি কি প্রস্তুতি নিয়েছিলাম? হাতে পরীক্ষা ছিল, আমরা পারলাম না। কি প্রস্তুতি নিয়েছিলাম? তাহলে কেন এই রমজান আলামিন এত বড় প্রস্তুতি? এই রমজান মাসে এত প্রস্তুতি কিসে আসল কারণ? আজকের একটা ছোট মোটো একটা উদাহরণ মনে করে যে আপনাদের এটা বাংলাপাথা এই বাংলাপাথার গ্রামের জামে মসজিদের একেবারে প্রাঙ্গণে এই যে জালসা হচ্ছে, এই জালসাটা হওয়ার জন্য আপনারা কিছু না হলে হয়তো কালকে থেকে, আগামীকালকে থেকে বা সকাল থেকে আপনারা প্রস্তুতি নিচ্ছেন। এই যে প্যান্ডেল টানানো হয়েছে, খুঁটি গাড়ানো হয়েছে, আপনার স্টেজ করা হয়েছে, মাইক বক্স, এগুলো আপনারা সবকিছু ব্যবস্থা করেছেন। আর বক্তা আছেন, আরেকজন আছে। তো যদি বিচার করা যায় যে এত প্রস্তুতি কেন, কিসের কারণে? বলছে অমুক জায়গা থেকে মাননীয় বক্তব্য আসবেন তাদের জন্য। তাহলে এই সভাটার সম্মান বিবেচনা করা হয় বক্তাদেরকে নিয়ে। অনুরোধ বুঝেন, ধরুন আমাদের মালদা জেলায় বড় একটা বিশাল সভা, সেই সভা থেকে আসবে প্রধানমন্ত্রী আসবে কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে। তো ওই সভাটার সম্মান বিবেচনা করা হয় ওই খাস ব্যক্তিকে দিয়ে। তো রমজান মাসের এত সম্মান কেন? রমজান মাসে কে আসবে? কে আসবে বলতো? কোরআন। রমজান মাসে কোন কিতাব অবতীর্ণ হবে? কোরআন। এর জন্য আল্লাহ তাআলা এত সম্মান করেছেন এই রমজান মাসকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রমজানের সিয়ামের গুরুত্ব বর্ণনা করবেন কোরআনে, রমজানের মহত্ব বর্ণনা করবেন কোরআনে, রমজানের ফজিলত বর্ণনা করবেন কোরআনে। এর জন্য আল্লাহ তাআলা রমজান মাসে এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে এত সম্মান করলেন কেন? কিসে আসল কারণ? রমজান মাসে এত সম্মানের আর অন্য কোনো কারণ নয়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে পবিত্র কোরআনকে অবতীর্ণ করেন। এর জন্য রমজান মাসের এত মর্যাদা, এত ফজিলত। আমি চটচট করে বলবো, যেহেতু সময় 9:30 পর্যন্ত। 1 নম্বর পয়েন্ট আপনারা মনে রাখেন। তাহলে রমজান মাসের কোনো গুরুত্ব নেই, রমজান মাসের কোনো মর্যাদা নেই, রমজান মাসের কোনো ফজিলত নেই।
কোরআন ছাড়া। একবার আমার সাথে বলবেন, রমজান মাসের কোনো গুরুত্ব নাই কি ছাড়া? কোরআন ছাড়া। মাশাআল্লাহ। এবার চলো, এই যে রমজান মাসে বিজয় রাতের মধ্যে একটি রাত আছে, সেই রাতটা হচ্ছে লাইলাতুল কদরের রাত, তাই না? এই লাইলাতুল কদরের রাতের এত কেন গুরুত্ব? কি সেই আসল কারণ যে লাইলাতুল কদরের রাত 1000 মাস আপনি টানা ইবাদত করে জানেন পাবেন? only one night যদি আপনি একটি রাত ইবাদত করেন তার থেকে বেশি নেকি পাবেন। সেটা হলো এই লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাতের এত গুরুত্ব, এত গুরুত্ব, এত গুরুত্ব যে যেদিন লাইলাতুল কদর হয়, শবে কদর হয়, সেদিন আসমান থেকে সমস্ত ফেরেশতাগুলো পৃথিবীর বুকে, পৃথিবীর জমিনে আসে, একেবারে ধরে ধরে হয়ে গেছে। এত গুরুত্ব লাইলাতুল কদরের রাতে যে আপনি 1000 মাস টানা ইবাদত করলে 24 ঘন্টা দিন রাত কন্টিনিউয়াস ইবাদত করে জান্নাত পাবেন। একটি রাত ইবাদত করলে তার থেকে বেশি নেকি পাবেন। আলহামদুলিল্লাহ। তাহলে এই লাইলাতুল কদরের এত গুরুত্ব কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছি। লাইলাতুল কদরের রাতে এত গুরুত্ব হলো শুধুমাত্র কোরআন লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ হয়েছে, এই জন্য লাইলাতুল কদরের এত গুরুত্ব। তাহলে লাইলাতুল কদরের কোনো গুরুত্ব নেই, লাইলাতুল কদরের কোনো শ্রেষ্ঠত্ব নেই, লাইলাতুল কদরের কোনো মহত্ব নেই, কোনো ফজিলত নেই, শুধুমাত্র কোরআন ছাড়া। লাইলাতুল কদরের রাত আপনি সারা রাত জেগে বসে কাটিয়ে দিলেন, সারা নিজের মাধ্যমে কাটিয়ে দিলেন, চায়ের মাধ্যমে কাটিয়ে দিলেন, অথচ যার জন্য লাইলাতুল কদরের এত গুরুত্ব, যার জন্য লাইলাতুল কদরের এত মহত্ব, যার জন্য লাইলাতুল কদরের এত ফজিলত, সেই কোরআন আপনি সারা রাত জেগে কাটিয়ে দিলেন, অথচ কোরআনে একটি মহত্ব দেখলেন না। এরকম আপনার রাত জাগা থেকে ঘুমিয়ে থাকাটা উত্তম ছিল। তাই লাইলাতুল কদরের গুরুত্ব হচ্ছে শুধুমাত্র কোরআন এই লাইলাতুল কদরের রাতে অবতীর্ণ হয়েছে এর জন্য। এবার চলে চকচক করে বলছি, আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শ্রেষ্ঠ নবী কেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আদম সন্তানের সর্দার, শুধু তাই নয়, তিনি সমস্ত আম্বিয়াদের ইমাম। তাহলে এত শ্রেষ্ঠত্ব কিসের কারণে? তিনার এত মর্যাদা কিসের কারণে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সম্মানীয় নবী, কত সম্মানীয় নবী, কত শ্রেষ্ঠ নবী। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সামনে কোন নবী আল্লাহ তাআলার সামনে কথা বলতে পারবে না। আল্লাহ তাআলার সামনে, আল্লাহর ক্ষমতার সামনে, আল্লাহর রয়াতের সামনে কোন নবী কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা যাকে বিনা বাবা সৃষ্টি করেছেন, সেই আদম আলাইহিস সালাম সেও আল্লাহ তাআলার সামনে কথা বলতে পারবেন না। শুধু তাই না, আল্লাহ তাআলা শুধু মা দিয়ে যিনাকে বাপ ছাড়া সৃষ্টি করেছেন, ঈসা আলাইহিস সালাম, সেই নবীও আল্লাহ তাআলার সামনে কথা বলতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা নিজের জবানে যাকে খলিল বলেছেন, বন্ধু বলেছেন, দোস্ত বলেছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম, সেই নবীও আল্লাহ তাআলার সামনে কথা বলার ক্ষমতা রাখবেন না। শুধু তাই নয়, আল্লাহ তাআলার সঙ্গে জিনিস ডাইরেক্ট পাহাড়িকে কথা বলেছেন, সেই মুসা আলাইহিস সালাম, সেই নবী পর্যন্ত আল্লাহ তাআলার সামনে কথা বলতে পারবে না। কেউ আলাইহিস সালাম আল্লাহ তাআলার সামনে কথা বলতে পারবে না। সেদিন কথা বলবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করে, সর্বোচ্চ সম্মানে সম্মানিত করে, এবং সেই সম্মানে সম্মানিত হয়ে তিনি আল্লাহ তাআলার সামনে কথা বলে আমার মতো আপনার মতো খাসার গুনাহগার উম্মতকে তিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শ্রেষ্ঠ নবী কেন? কি সেই কারণ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোন কিতাব অবতীর্ণ হয়েছে? একবার মুহাম্মদের সাথে সবাই কোন কিতাব? কোরআন।
এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত শ্রেষ্ঠ নবী। এবার আরেকটা পয়েন্ট দিয়ে তখন অন্যদিকে যাব। আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই। কি আছে আমার মতো আপনার মতো গুনাহগার বান্দা, নাচিদ নাদার মতো কি আছে? কিছুই তো নেই। আমাদের কাছে কোন ক্ষমতা আছে যা সুপার পাওয়ার বলা হয়? আমেরিকাকে তাদের বড় বড় অস্ত্র রয়েছে, ক্ষেপণাস্ত্র রয়েছে, বড় বড় অস্ত্র রয়েছে। আমার আপনার কি আছে? কিছুই তো নেই। তারপরেও আমরা কেন শ্রেষ্ঠ জাতি, কেন শ্রেষ্ঠ উম্মত? আমার আপনার ঘরে কিসের বরকত রয়েছে? কোরআনের বরকত রয়েছে। কিন্তু এই কোরআনের বরকত আমি আপনি প্রতিদিন নিতে পারছি তো সকাল সন্ধ্যা? এখন মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয় আপনার ঘরে কোরআন আছে না, সে অনাথ উত্তর দেবে হ্যাঁ আমার বাড়িতে কোরআন আছে, তাকে কি বলে জুজদানে সুন্দর করে রাখা আছে। এই জন্য তো বলছে ঘরে ঘরে নজর আতি রাখে তাপে কুরআন, ঘরে ঘরে নজর आती है रखे ताने कुरान। हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान, हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान। है खौफ दिल में न तो गैरत ईमान, हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान, हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान। এতক্ষণ আমি আপনাদের সামনে যে বক্তব্যখানে বললাম, যে আলোচনা করলাম, এবার টোটাল তার সারাংশটা একেবারে ব্রেনে বসে নেন, একেবারে ব্রেনে বসে আপনার হাত ধরে অনুরোধ করে বলছি। প্রথম নম্বরে কথাটা বলেছিলাম যে রমজান মাসের কোনো গুরুত্ব নেই কোরআন ছাড়া, রমজান মাসের কোনো শ্রেষ্ঠ নেই কোরআন ছাড়া, রমজান মাসের কোনো মহত্ব নেই কোরআন ছাড়া। প্রিয় বাচ্চা আমার, আপনি আজ থেকে নিয়ে 20টা সিয়াম পালন করলেন, অথচ আপনি একদিনও কোরআন খুলে দেবেন না। আপনার সিয়াম পালন করা হয়েছে কি? এরকম না খেয়ে থাকা থেকে আপনার খেলেই ভালো থাকতো। কারণ না খেয়ে থাকলেন, সিয়াম পালন করে রাখলে, অথচ যার জন্য এত সম্মান, যে কোরআনের কারণে, যে কিতাবের কারণে রমজানের এত সম্মান, অথচ আপনি একদিন কোরআন খুলে দেখলেন না। এরকম সিয়াম পালন করার থেকে না থাকাই ভালো। আপনার এরকম না খেয়ে থাকা সরিষা পরিমাণ আল্লাহর কাছে দাম নেই। কারণ রমজানের শ্রেষ্ঠত্ব হচ্ছে কোরআন, রমজানের গুরুত্বই হচ্ছে কোরআন, রমজানের মহত্বই হচ্ছে কোরআন। অথচ আপনি 20টা সিয়াম পালন করলেন, অথচ আপনি একদিন কোরআন খুলে দেখলেন না। আপনার সিয়াম থাকার থেকে না থাকাই ভালো। লাইলাতুল কদরের মূল শ্রেষ্ঠ নেই, লাইলাতুল কদরের কোন গুরুত্ব নেই কোরআন ছাড়া, অথচ আপনি লাইলাতুল কদরের রাত উদযাপন করে যাবেন পিকনিকের মাধ্যমে, চায়ের মাধ্যমে, আর কিছুর মাধ্যমে, আর কিছুর মাধ্যমে। কিন্তু যার জন্য এত সম্মান লাইলাতুল কদরের রাতে, সেই লাইলাতুল কদরের রাতে আপনি একটা আয়াত পড়ে দেখলেন না। আপনার এরকম না, রাত জাগা থেকে আপনি ঘুমিয়ে থাকলে আপনার ইবাদতের কাজে লাগতো। লাইলাতুল কদরের রাতের গুরুত্বই কোরআন, লাইলাতুল কদরের এত শ্রেষ্ঠত্ব হচ্ছে কোরআনের কারণে, অথচ লাইলাতুল কদর আপনি পালন করলেন, অথচ কোরআন খুলে দেখলেন না। আপনার মতো হতভাগা আর কে হতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, শুধুমাত্র কোরআনের বরকতে। আমার আপনার মতো নাচিদ নাদার উম্মত শুধুমাত্র কোরআনের বরকতে। আজকে পৃথিবীর যত জায়গাতে উম্মতে মুহাম্মদী রয়েছে, অর্থাৎ মুসলমান রয়েছে, মুসলমান যদি প্রতিদিন সকাল সন্ধ্যা যদি কোরআন তেলাওয়াত করতো, কোরআনের বরকত নিয়ে যদি সে সফল করতো, কোরআনের বরকত নিয়ে যদি সে সন্ধ্যা করে রাতে ঘুমাতে যেত, তাহলে এই জাতিকে হিরানোর মতো ক্ষমতা আর পৃথিবীর কেউ রাখতো না। কিন্তু এত সুন্দর পাওয়ারফুল গ্রন্থ, এত সুন্দর শক্তিশালী গ্রন্থ আমার আপনার কাছে আছে, অথচ আমরা সেখান থেকে কোনো ফায়দা নিতে পারছি না। প্রিয় বাপজির আমার, আজকে আমরা এশার সালাত আদায় করলাম, এশার সালাত আদায় করেছি, জোহরের সালাত, জুমারও পড়েছি। সালাতের আগে কিছু সুন্নাত আছে না? নামাজের আগে কিছু সুন্নাত আছে না? আছে। আচ্ছা বলুন তো, সুন্নাত পড়লে নেকি না গুনাহ? কি বোঝা গেল? এই কথা বুঝতে পারেন? সুন্নাত পড়লে নেকি আছে না? আচ্ছা, ইচ্ছা করে যদি সুন্নাত না পড়লে গুনাহ হবে? হবে হবে না। আপনি সুন্নাত পড়লে নেকি হবে, কিন্তু ইচ্ছা করে যদি আপনি সুন্নাত না পড়েন, তখন গুনাহ হবে না, পড়লে নেকি হবে। কিন্তু কোরআন পড়লে প্রতি হরফে নেকি আছে না?
কিন্তু আপনি ইচ্ছা করে কোরআন পড়ছেন না। এরকম কি ভাবছেন যে সুন্নাত পড়লাম নাকি সুন্নাত পড়লাম না গুনাহ হলো না? কিন্তু কোরআন পড়লাম প্রতি হরফে 10 নেকি 70 নেকি করে আমি পেলাম। কোরআন পড়লাম না সুন্নাতের মতো কি কোরআনটাকে ভাবছেন যে কোরআন আপনাকে ছেড়ে দিবে ভাবছেন? হুজ্জাতুল লাকা ওয়া হুজ্জাতুল আলাইকা, কিয়ামতের মাঠে কোরআন আপনার পক্ষে কথা বলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ওয়া হুজ্জাতুল আলাইকা, হুজ্জাতুল লাকা। আর কোরআন আপনার বিপক্ষে কথা বলে আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এই কোরআন এমনই আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে, কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। অথচ আপনি কোরআন ভুলে গেছেন। মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, মুসলমানের সন্তান বিদায় হয়ে গেলে কোরআন ভুলে গেলাম না। আপনি ভাবছেন কোরআন আপনাকে ছেড়ে দেবে। অত সোজা নয়। নিয়ামত যত বড় কোরআনের মতো নিয়ামত আর আমাদের কাছে কিছু হতে পারে? এটা সব থেকে বড় নিয়ামত। এই নিয়ামত আমার আপনার কাছে যত বড়, পরীক্ষা তত বড়। এই কোরআন এখন বলছে আমি কোরআন পড়তেই জানি না, জি তো কি করে হবে? প্রিয় বাপজি, আমার ভাইরা আমার, আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে আপনি বাংলা কিছু জানেন? হ্যাঁ, অনেক কিছু আমি ডিগ্রি অর্জন করে রেখেছি। আমি এইচএস করেছি, এসএসসি করেছি, বিএ করেছি, কমপ্লিট করেছি, সব কিছু করেছি, কিন্তু আমি কোরআন পড়তেই জানি না। আপনার সমস্ত পৃথিবীর ডিগ্রি অর্জন করার আপনার সুযোগ, অথচ কোরআনটা আপনার পড়া তৌফিক হলো না। কোরআন আপনি শিখতে পারেন না। আপনি কোরআন ভাবছেন সমস্ত কিছু করে নিয়েছেন, কোরআন শিখতে পারেন, তো ভাবছেন যে কোরআন আপনাকে ছেড়ে দেবে। অত সোজা নয়। এই যে বললাম নিয়ামত যত বড়, পরীক্ষা তত বড়। এবার আপনি চিন্তা করে দেখেন, একেবারে ছোট্ট ফুটফুটে সংসার নিয়ে 1000, 1500, 2000 টাকা মাসে আপনি ইংলিশ মিডিয়ামে রেখেছেন, তাকে দক্ষ ইংলিশ ম্যান করছেন, সব কিছু করছে, অনেক বড় ইংলিশে কথা বলছে, অথচ আপনার সেই ছেলেটা একটা সুরা ভাবে আপনার করে বলতে পারে না, মাসাজের সাথে সুন্দর করে পড়াশোনা করতে পারে না। এর পিছনে টাকা নষ্ট করে, টাকা তো নষ্ট নয়, এটা আপনার নেকিও হবে। এর কোরআন শেখার জন্য আপনি কদিন টিউশনে রেখেছেন, এটা আপনাদের গ্রামে আমার শ্রদ্ধেয় বন্ধুগণ ভাই, যদি তাকে প্রশ্ন করা হয় যে ভাই আপনাকে এরকম টিউশনে দেখে ওকে কোরআন শেখার জন্য কে নিয়ে যায়, তো মনে হয় তো নাই আসবে। তাহলে ইংলিশ শেখার জন্য, বাংলা শেখার জন্য, অঙ্ক শেখার জন্য, ম্যাথমেটিক্স সব কিছু শেখার জন্য আপনি টাকা নষ্ট করতে পারেন, অথচ কোরআন যেটা আপনাকে উপরে দরকার, সব জায়গাতে দরকার। এটা এমন একটা গ্রন্থ, টাকা নেবে কি, দান করলে নাকি, পড়লে নাকি, চুমু খেলেও নাকি, এর মতন আর মহাগ্রন্থ হতে পারে? অথচ এই কোরআনের পেছনেই আমরা শৈথল্যতা করছি, একে শিক্ষার জন্যই আমরা অলসতা করছি। আজকে তো কোরআন শিক্ষাকে মানুষ ফকির বিদ্যা মনে করে নিয়েছে। প্রিয় বাবজি, আপনাকেই বলছি, আপনার ছেলেরা লাখ লাখ টাকা খরচ করে ইংরেজি শিখেছে, আপনি তাকে যে তাকে মেম্বার উঠিয়ে সে কি করে খুব দিয়ে দেয়, আপনি ডাকুন তাকে। সে আপনি মারা গেছেন, আপনার বাবা মারা গেছে, আপনার ছোট্ট সন্তান 10 বছরের সন্তানকে আপনি বলুন যে তোমাদের আমি লাখ লাখ টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে পড়ি, তুমি তোমার বাবু বা দিদা জানা জানা পড়বে দাও, তার ক্ষমতা নেই। কিন্তু 10 থেকে 15 বছরের মক্তবের শিশু আপনাদের সামনে মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসা, সেই বাচ্চাগুলোকে তাকে সে সুন্দর জানাজা করে দেবে। অথচ আপনি তাকে দেন মাত্র, যখন মাদ্রাসায় সে পড়তে যায় তাকে দেন মাত্র 20 টাকা থেকে 50 টাকা, বড়দের 100 টাকা। আর যে ছেলেটা আপনার ইংলিশ শিখছে তাকে আপনি মাসে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, 2000, 5000 টাকা আপনি তার পিছিয়ে করছেন। বর্ণনা আছে, কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনার ছেলের অন্তরে তার শিরা তাদের কোরআন রাখতে দিতে হবে। এই জন্য আপনারা কত চেষ্টা করছেন, নিজেরাই খেয়াল করে দেখেন। তো আমি আপনাদেরকে এতক্ষণ থেকে এটা বুঝাতে চাইছি, আল্লাহ তাআলা নিজে প্রস্তুতি নেন রমজান মাসে। আমি আপনি কি প্রস্তুতি নিয়েছিলাম যে রমজান মাসে কোরআন তেলাওয়াত করব, কোরআন খতম করব? এরকম কি আমি আপনি প্রস্তুতি নিয়েছিলাম? নেই। আল্লাহ তাআলা নিজে প্রস্তুতি নিচ্ছে। কেন? কোরআন অবতীর্ণ হবে তার জন্য, কোরআন আপনার মাসে তার জন্য, কোরআন এই মাসে এসেছে তার জন্য, এই মাসে কোরআন এসেছে। আর আপনি এই মাসে কোরআন পেলে আপনি পড়তে জানেন কি জানেন না, একজন কোনো মুফতি সাহেবের কাছে আপনি টেলিফোনে নিলেন যে ভাই আপনি দয়া করে আমাকে কোরআন পড়াটা শিখান, আপনি একজনকে নিচ্ছেন না। এই মাসে কোরআন এসেছে, এই মাসে কোরআন পড়ে কোরআন খতম করতে হতো।
যারা জানেন না তারা শেখার জন্য চেষ্টা তো করতেন, আপনি ডবল বেনিফিট পেতেন। প্রিয় বান্ধবীরা, আমার ভাইরা, যদি আপনি এরকম পূর্ব প্রস্তুতি না নিয়ে থাকেন, আমাদের সময় রয়েছে, আপনি ইচ্ছা করলে সবকিছু কিছুটা সময় শিখতে পারবেন। আর যারা করছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো শেষ কথা হচ্ছে, যদি ওখানে প্রস্তুতি না নিয়ে থাকেন, মা বোন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, যারা আপনারা কোরআন করতে জানেন অন্তত এক ফিরা কোরআন খতম করবেনই করবেন। আর যারা করতে জানেন না শেখার চেষ্টা করবেন, নচেত আপনি কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাবেন, নিয়ে চলে যাবে। এবার চলে আল্লাহ তাআলার কাছে আমরা এতক্ষণ আলোচনার এই দোয়াটা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে কোরআন শেখার, বুঝে পড়ার তৌফিক এনায়েত করেন। সবাই অন্তত বলুন আল্লাহুম্মা আমিন। এবার চলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রশ্নমূলক কিছু কথা থাকবে। আল্লাহকে জিজ্ঞাসা করছি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারকে ডেকে বলছেন, আমানু বলছেন, হে ঈমানদারগণ, যারা তোমরা আল্লাহকে প্রতি বিশ্বাস স্থাপন করেছ, তাদেরকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমানু। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমজানের সিয়ামকে লিখিতভাবে ফরজ করে দিলাম। জফর ভাই আওয়াজ করে গেল মনে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রমজানের সিয়ামকে লিখিতভাবে ফরজ করে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন আমি তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করেছিলাম। এখন আমরা আল্লাহকে বলছি, আল্লাহ রোজা কি জিনিস বা সিয়াম কি জিনিস? আল্লাহ বলছে যে শুভে সাধক থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত না খেয়ে থাকতে হবে, 13-14 ঘন্টা না খেয়ে থাকতে হবে, এর নাম হচ্ছে সিয়াম। ঠিক এর নাম সিয়াম, না খেয়ে থাকার নাম সিয়াম। আল্লাহ বলছেন হ্যাঁ। এখন আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাদেরকে না খেয়ে রেখে আপনার কোনো ফায়দা আছে? আল্লাহ বলছে, বাবা তোমাদেরই ফায়দা আছে। প্রিয় বাবজিরা, আপনাদেরকে একটা কথা বলি, বলুন আপনার সন্তানের বাবা, আপনার সন্তান যদি না খায় আপনাকে ভালো লাগবে? কথা বলে ভালো লাগবে? লাগবে না। সন্তান যদি না খায় তার জন্য বাবা মা পেরেশান হয়ে যায়। আমাদেরও সন্তান আছে, আমাদেরও করছে তাই, না খেলে ছোট্ট একটা আমার মেয়ে আছে আয়েশা খাতুন, সে যদি না খায় তো মনটা কেমন কেমন করে, খুব ভালোবাসে। তো সন্তান যদি না খেয়ে বাবা মা পেরেশান হয়ে যায় যে খাচ্ছে না কেন, কত রকম করে বোঝাই, এটা খেয়ে নাও না, বেড়াতে নিয়ে যাবো, আর কোথাও নিয়ে যাবো, আর কোথাও নিয়ে যাবো। এটা কেন? সন্তানকে বাবা মা ভালোবাসে তাই। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো বাবা মা রয়েছে, পৃথিবীর বুকে যতগুলো বাবা মা রয়েছে, সমস্ত বাবা মা তার সন্তানকে যত বেশি ভালোবাসে, সমস্ত বাবা মার বিরুদ্ধে আল্লাহ তাআলা তার বান্দাকে বেশি ভালোবাসে। বলেন বেশি ভালোবাসে। তাহলে আপনার সন্তান যদি না খায় তাহলে আপনি পেরেশানি হয়ে যান, পেরেশানিতে পড়ে যান, কষ্ট পান। কিন্তু আল্লাহকে বলছে, আল্লাহ সিয়াম কিনা তো না খেয়ে থাকতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে। এটা কি আল্লাহর ভালোবাসা হলো? না খেয়ে রাখবেন আল্লাহ। আর আল্লাহ বলছেন আমি সমস্ত মায়ের থেকে বাবাকে বেশি ভালোবাসি। জি, এবার আল্লাহকে বলছে আমরা না খেয়ে থাকবো, ঠিক আছে, তাহলে আর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, পরহেজগার হয়ে যেতে পারো, আমি আল্লাহকে ভয় করনেওয়ালা হয়ে যেতে পারো।
এটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তো মুত্তাকি হলে লাভ কি হবে? তার লাভের বিষয়গুলো তো অনেক রয়েছে, আমি সেদিকে যাব না। এবার আসে আবার সে আয়াতটাকে অন্যরকম ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ না খেয়ে থাকবো ঠিক আছে, কোন দিনের বেলায় দুপুর বেলায় এক গ্লাস পানি পান করার কোন রকম একটু কনসি যাবেন। আল্লাহ বলছেন খবরদার হাত দেবে না, খবরদার হাত দেবে না। গ্লাসে পানি পান করার জন্য গ্লাসে হাত দেবে না। ঠিক আছে, পানি পান করবো না, খাবারও খাবো না। আপনি আমার জন্য যে স্ত্রীটাকে আমি মোহরানাকে হালাল করে নিয়েছি, সেই স্ত্রীটার জন্য একটু কনসিডার দেন। আমি তার সাথে একটু সময়টাকে কাটিয়ে নিয়ে আমি ক্ষুধার তো কৃষ্ণার তো ভুলে থাকবো। আল্লাহ বলছেন না, খবরদার হাত দেবে না। রমজান হচ্ছে একটা ট্রেনিং এর মাস, রমজান হচ্ছে একটা ভাটি, রমজান হচ্ছে একটা ছাঁচ, একটা বাইশ। এখানে যারা ঢুকে যাবে তারা মুত্তাকি হয়ে যাবে। এবার আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে এক মাস না খেয়ে রেখে আমি তোমাদেরকে ট্রেনিং প্রাপ্ত করে নিচ্ছি। একবার দক্ষতা সাথে তোমাদেরকে ট্রেনিং করিয়ে নিচ্ছি যে বাকি 11 মাস তোমরা কিভাবে থাকবে। সম্মানিত উপস্থিতি, পয়েন্টগুলো আপনারা ভালো করে বুঝেন। আল্লাহ আমাদেরকে না খেয়ে রাখেন। প্রিয় বাবাজিরা, আমার অনেক বাবা আছে, ভাই আছে যারা 11 মাস দিনের বেলায় বিড়ি খায়, খয়নি খায়, এরকম জিনিসগুলো খায় তারা দিনের বেলায় 11 মাসে। রমাদান মাসের দিনের বেলায় সিয়ামরত অবস্থায় কেউ বিড়ি খাচ্ছেন কি? কোন খেতে দেখছেন? দেখেন। রমজান মাসের বাইরে বাকি 11 মাস অনেক মানুষকে দেখেছেন মদ্যপান করে। রমজান মাসে সিয়াম পালন করে দিনের বেলায় কোনো ব্যক্তিকে পানি পান করতে দেখা গেছে কি? জয় জয় জয়। আমি নিজে টাকা দিয়ে শ্বশুর বাড়ি থেকে যে মেয়েটিকে মোহরানা দিয়ে মোহর দিয়ে হালাল করে নিয়ে এসেছেন, 11 মাস দিনটি রাত্রি সকালকে বিকালকে আপনার জন্য বলবো, সেই আপনার অভ্যাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় রমাদান মাসে হারাম করেছেন। চিৎকার করবেন তা আপনার হালাল স্ত্রীকে রমজান মাসে দিনের বেলায় হারাম করবেন। আমি আপনার ভাত খাই, রুটি খাই, বাকি 11 মাস দিনের বেলায় রমজান মাসে দিনের বেলায় হারাম করবেন। মানুষ মদ পান করে 11 মাস দিনের বেলায় রমজান মাসে সিয়াম রাখা অবস্থায় সে মধ্যে হাত দেয় না। 11 মাস আপনি বিড়ি খান, খান, আর কিছু খান, আর কিছু খান, সবকিছু খান, দিন রাতে খেয়ে চলে যাবে। কিন্তু এই রমজান মাস যখন আসে তখন আপনি দিনের বেলা এগুলো জিনিসে হাত দিচ্ছেন না। আল্লাহ আপনাকে কৌশল করে, আল্লাহ আপনাকে কৌশল করে আপনার ভিতরে যে যোগ্যতা লুকিয়ে আছে সেটা ফুটিয়ে তুলছে। এখন যদি বলা হয় যে ছাড়তে পারি না, দিন ছাড়তে পারি না, কি করবো, অভ্যাস হয়ে গেছে। আল্লাহকে যদি বলা হয় যে আল্লাহ অভ্যাস হয়ে গেছে ছাড়তে পারি না, তো আল্লাহ বলবেন, বক্তা চলে এসছে, আমি আর কথা বলবো না, শুধু পয়েন্টগুলো আপনাদের বুঝে দিয়ে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি যে বলছেন আমার বিড়ি খাওয়া অভ্যাস ছিল আমি ছাড়তে পারিনি, খয়নি খাওয়া অভ্যাস ছিল আমি ছাড়তে পারিনি, সিগারেট খাওয়া অভ্যাস ছিল আমি ছাড়তে পারিনি, দোকান করা অভ্যাস ছিল ছাড়তে পারিনি, লোকের যেগুলো আমার জন্য জায়েজ ছিল যাকে মোহর দিইনি সেই রকম মেয়েদের কাছে যাওয়া আমার অভ্যাস ছিল আমি ছাড়তে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা একবার পৃথিবীর বুকে চলে যাও, কিয়ামতের মাঠে কথা বলছি, পৃথিবীর বুকে চলে যাও, রমজান মাসের দিনের বেলাটাকে তুমি একবার স্মরণ করো। রমজান মাসের দিনের বেলায় তোমার জন্য বাকি 11 মাস ভাত রুটি যেগুলো হালাল ছিল সেগুলো রমজান মাসের দিনের বেলায় তোমার জন্য আমি হারাম করে দিয়েছিলাম। তুমি সেই থেকে তুমি বিরত থাকতে পেরেছো, তোমার ভিতরে যোগ্যতা ছিল। তুমি রমজান মাসের দিনের বেলায় সিগারেটও খাওনি, বিড়িও খাওনি, খয়নিও খাওনি, তার মানে তোমার ভিতরে যোগ্যতা ছিল। ছাড়া তো ইচ্ছা করে
ফুটিয়ে তুলে দিচ্ছে এই রমজান মাসের দিনের বেলায়। আপনি রমজান মাসের দিনের বেলায় সবকিছু থেকে বিরত থাকতে পারছেন, তো বাকি রমজান মাসে আপনি দিনের বেলায় বাকি কেন মধ্যে বোতল হাত দিচ্ছেন? রমজান মাসে দিনের বেলায় আপনি বিড়ি খেয়ে থাকতে পারছেন, বাকি রমজান মাসে দিনের বেলায় আপনি সমস্ত আপনার স্ত্রী থেকে আপনি দূরে থাকতে পারছেন, বাকি 11 মাস আপনার কেন আপনি কিছু কিছু ঘুরে বেড়াচ্ছেন? আপনার যোগ্যতা নেই, আপনার যোগ্যতা আছে, আপনি ইচ্ছা করে করছেন, আল্লাহর কাছে আপনি আঁকতে দিতে পারবেন না। যাই হোক, আমি আমার ভাঙা ফোটা জবান থেকে ব্রেন থেকে আপনি যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনার কিছুটা হয়তো বুঝতে পেরেছেন। আমার ওস্তাদ মহতারাম বাবা জীবন কারি হানিফ সাহেব এসে বসে আছেন, আমি আর কথা বাড়াচ্ছি না, শেষে একটা গজল বলে শেষ করছি। শেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদের সঠিকভাবে কোরআন শেখা এবং অন্তত পক্ষে সকাল সন্ধ্যা পড়ার তুমি তৌফিক ইনায়েত করো, পড়ে না আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, রমজান মাসে আমরা যেমন অন্যায় থেকে যাবতীয় নোংরা কথা কর্ম থেকে বিরত থাকি, স্ত্রীর সহবাস সমস্ত কিছু থেকে আমরা বিরত থাকি, বাকি 11 মাসে যেন সমস্ত রকম হারাম থেকে যেন আমরা বিরত থাকতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দাও, পড়ে না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা কষ্ট করে না খেয়ে সিয়াম পালন করছি, তুমি আমাদের সিয়ামগুলোকে সাদরে গ্রহণ করে নাও, এবং যারা আমরা ইফতার করাচ্ছি পূর্ণতার নেকি তুমি আমাদেরকে দান করে রাখবার আল্লাহুম্মা আমিন। ঠিক আছে বসে আছি। হ্যাঁ জিলাপি খাবো। ওরে মুমিন মশা